কাতারের দোহাতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের দ্বিবার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দোহা জেদিদ এলাকায় একটি বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁয় জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। CM হাসানের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন পৃষ্ঠপোষক বদরুল হায়দার চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের প্রথম অধ্যায়ে সাধারণ সভা শেষে আগামী 2 বছরের জন্য কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়। এতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদকে সভাপতি করা হয়েছে। সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ আইকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলম, সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম সহ মোট 101 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় অধ্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন ও কোরবানির মাংস দিয়ে খাবার পরিবেশন করা হয়। মেহেদী হোসেন পলাশের তথ্যচিত্রে শারমিন সুলতানা, দেশ বিদেশ প্রতিদিন।